নমস্কার। রাত পোহালেই উল্টো রথ। আর এই সময় যদি ৫টি গাছের মধ্যে একটি গাছও আপনি লাগাতে পারেন, তাহলে ঝড়ের বেগে আপনার সিন্ধুকে টাকা ঢুকবে। এখানে যে ৫টি গাছের কথা বলা হচ্ছে, ৫টি গাছই যদি আপনি লাগাতে পারেন তাহলে তো অতি উত্তম। না পারলে অন্তত একটি গাছ লাগানোর চেষ্টা করুন। রথের এই সময়টায় অনেকেই আমরা কিন্তু গাছ কিনে এনে বাড়িতে লাগাই। কিন্তু যদি আমরা জ্যোতিষশাস্ত্র মতে রোপণ করতে পারি এবং বাস্তুশাস্ত্রকে সাথে নিয়ে চলতে পারি, সেই গাছগুলো এবং কোথায় কোন দিকে লাগাবো বাড়ির, সেগুলো বুঝে যদি লাগাই, তাহলে কিন্তু টাকার সমস্যা এবং বাস্তুদোষ অনেকাংশে কিন্তু কম হতে পারে। কাজেই দেখে নিই কোন কোন গাছের কি কি গুণ আছে এবং বাড়ির কোন দিকে কিভাবে লাগাতে হবে। উল্টো রথযাত্রার এই পুণ্যতিথিতে বাড়িতে আনুন একটি লাকি ব্যাম্বু গাছ। এই গাছ কিন্তু সুখ সমৃদ্ধির প্রতীক এবং বাড়িতে একটি শান্তি, সুন্দর, ছন্দময় জীবন সৃষ্টি করবে। এই গাছ আপনারা অনেকেই চেনেন। এই লাকি ব্যাম্বু গাছ আপনি SSW বা SW পজিশনে রাখতে পারেন বাড়ির। এটি কিন্তু সমস্ত বাড়ির বাস্তুদোষ এবং নেগেটিভিটিকে শোষণ করে শেষ করবে সেখানে। SSW পজিশনে কিন্তু নিম গাছ রোপণ করাও খুবই বাস্তুশাস্ত্র মতে এটি শুভ, অত্যন্ত শুভ। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে নিম গাছ কিন্তু কোনো ইনডোর প্ল্যান্ট নয়। তাকে চেষ্টা করুন বাড়ির বাইরে উঠোন যদি কোনো জায়গা থেকে থাকে ছোট অংশ, সেখানে লাগানোর। এটা বাস্তুদোষকে দূর করবে এবং আমরা জানি নিম কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক। কাজেই এই পজিশনে যদি আপনি রাখেন তাহলে আপনার অনেকাংশে কিন্তু বাস্তুদোষগুলোকে খণ্ডন করতে সাহায্য করবে এই নিম গাছ। কলা গাছের শিকড়ে আমরা কিন্তু হলুদ জল ঢালতে বলি বৃহস্পতির রেমেডি হিসাবে। কাজেই এই কলা গাছ যদি আপনি এই রথযাত্রার এই সময়টায় কিনতে পারেন এবং আপনার নর্থ ইস্টে যদি লাগান, তাহলে কিন্তু আপনার বাস্তুদোষে যদি বৃহস্পতি খারাপ হয়ে থাকে, আপনার বিয়েতে বাধা, চাকরিতে পদোন্নতি নেই, ব্যবসায় আয় উন্নতি থেমে গেছে, এই সমস্ত সমস্যাগুলো যদি থেকে থাকে, বা সন্তান আসছে না, সন্তান আসায় বাধা ইত্যাদি যদি থেকে থাকে বৃহস্পতি সংক্রান্ত সমস্যা, তাহলে একটি কলা গাছ আনুন এবং অবশ্যই উত্তর পূর্ব কোণে লাগান। নারকেল গাছকে আমরা কিন্তু অত্যন্ত শুভ হিসাবে মানি হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে। কাজেই এই নারকেল চারা যদি আপনি রোপণ করতে চান তাহলে অবশ্যই দক্ষিণ বা পশ্চিমে আপনি লাগান। কিন্তু মাথায় রাখতে হবে যে সেই গাছ বড় হলে তার ছায়া যেন বাড়িতে কোনোভাবেই না পড়ে। এটা কিন্তু আবার অশুভ ফল বয়ে আনবে। কাজেই একটা বাস্তুদোষ ঠিক করতে গিয়ে আর একটা বাস্তুদোষ আপনি তৈরি করবেন, এগুলো মাথায় রেখে খুব প্ল্যানিং করে কাজটা করবেন। রথযাত্রার এই খুব সুন্দর সময়ে, শুভ সময়ে যদি বাড়িতে একটি নীল অপরাজিতার চারা রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে মা লক্ষ্মীর আসন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে। এই চারাটি যত দ্রুত বড় হবে এবং তত দ্রুত আপনার কাছে টাকা আসতে শুরু করবে বলে এটা মানা হয়। কাজেই আপনি একবার করেই দেখুন এবং করে অবশ্যই জানাতে ভুলবেন না যে এই যে কটি গাছের কথা বলা হলো সেগুলোর কোনটি আপনি বাড়ির কোন জায়গায় লাগিয়েছেন, আপনার কি সমস্যা ছিল, তার থেকে আপনি কিভাবে বেরোচ্ছেন বা বেরোতে চাইছেন, কমেন্টে অবশ্যই লিখবেন। এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের যদি এই রকম প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওটি তাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিন, তাদেরকে জানার সুযোগ করে দিন এবং একটি লাইক করে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে। জ্যোতিষ সংক্রান্ত যদি আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার। জয় জগন্নাথ।